হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সবার জন্য। আজকে 23/9/2025। আপনারা জানেন যে গতকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে কলকাতার এবং সারাউন্ডিংসে। তো সেই জিনিসটাকে লক্ষ্য করেই আজকে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো তারা ছুটি ঘোষণা করেছে 24 তারিখ এবং 25 তারিখ। এখানে সেই নোটিশটি আপনাদের পাবলিশ করা হয়েছে। দেখুন, কনসিডারিং দ্য হ্যাভি রেনফল লাস্ট নাইট অ্যান্ড ডিউ টু দ্য forecast of inclement weather for next 2 days, it has been decided by the competent authority that all the government and government aided sponsored primary, upper primary, secondary, higher secondary educational institution in the state except hill areas will remain closed on 24/9/2025 and 25/9/2025. You are therefore requested to issue necessary order accordingly. This is issued with the approval of the competent authority. অর্থাৎ স্কুলগুলোতে 24 তারিখ এবং 25 তারিখ আপনাদের ছুটি পড়ে যাচ্ছে এবং আপনারা সবাই জানেন যে 26 তারিখ থেকে আমাদের দুর্গাপুজো উপলক্ষে সরকারি ছুটি পড়ে যাচ্ছে। তো এটা আপনাদের মানে স্কুলগুলোর ক্ষেত্রে যা হচ্ছে যে আপনাদের এখন থেকেই ছুটি পড়ে যাচ্ছে, অর্থাৎ একদম পুজোর পরে আপনাদের যা স্কুল খোলার আছে সেই স্কুল খুলবে। এছাড়াও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তার এক্স হ্যান্ডেলে কিছু তিনি লিখেছেন, সেটা আপনাদের তিনি তার এক্স হ্যান্ডেলে যেটা লিখেছেন, এক অভূতপূর্ণ দুর্যোগের পরিস্থিতি সৃষ্টি হয়েছে রাজ্যে। মাননীয় মুখ্যমন্ত্রীর উপদেশে এই দুর্যোগে ছাত্রছাত্রীদের স্বস্তি দিতে এবং দুর্ঘটনা থেকে রক্ষা করতে আগামীকাল এবং পরশু অর্থাৎ 24 এবং 25 সেপ্টেম্বর রাজ্যের সমস্ত বিদ্যালয়, উচ্চ শিক্ষা বিদ্যালয়গুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এই দুর্যোগের সময় সমস্ত শিক্ষার সঙ্গে যুক্ত শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের অনুরোধ রইল তারা বাড়ি থেকেই যেন নিত্য প্রয়োজনীয় কাজকর্মগুলি করেন। 26 সেপ্টেম্বর থেকে যেহেতু সরকারিভাবে পুজোর ছুটি পড়ছে, তাই কার্যত কাল থেকেই দুর্গাপুজোর ছুটি শুরু হয়ে যাচ্ছে। সকলকে আসন্ন শারদীয়ার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমার গভীর এবং আন্তরিক সমবেদনা রইল এই দুর্যোগে নিহত সহনাগরিকদের পরিবারগুলির প্রতি। অর্থাৎ আপনারা জানেন এখনও পর্যন্ত কিন্তু বহু সংখ্যক মানুষজনের প্রাণ গিয়েছে এই কারেন্টের ক্ষেত্রে। আপনারা নিশ্চয়ই খবরে রেখেছেন যে কলকাতা এবং তার আশেপাশের যে অঞ্চলগুলো সেগুলোতে কিন্তু এখনও পর্যন্ত এখন আপনাদের বেলা 3:30 বাজে, এখনও কিন্তু সেখানে কিন্তু জল নামেনি। কিছু কিছু জায়গায় এখনও পর্যন্ত 1 হাঁটু থেকে 1 কোমর পর্যন্ত জল রয়েছে। তো এইটা আপনাদের বলতে হয় একটা ভালো উদ্যোগ। সবাই ঘরের মধ্যে থাকুন এবং সেখানে আপনারা হাত দেবেন না এবং জমা জল যেখানে থাকবে সেখান থেকে আপনারা দূরে একটু চলাফেরা করবেন।